আবারও চোপড়ার দাসপাড়ায় কংগ্রেসে বড়সড় ভাঙন। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্ধুগঞ্জ 92 বুথে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের প্রাক্তন মেম্বার এজারুল হক সহ 17টি পরিবার। জানা গেছে, দীর্ঘদিনের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এজারুল ইসলাম কংগ্রেসের থেকে সাধারণ মানুষের কাজ করতে পারছিলেন না এবং সারা রাজ্যে সবুজ ঝড় কাজ করতে না পারার কারণে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দাসপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা যে সংকল্প নিয়ে 24-এর লোকসভা নির্বাচনে আমরা নেমেছিলাম, তাতে করে গন্ধুগঞ্জ বুথের যেটা রেজাল্ট, এটা আমাদের অনভিপ্রেত ছিল। এখানে বিরোধীরা হয়তো লিড পেয়েছে, সেখানে যদি বলে বিরোধীদের এটা একটা শক্তি, আমরা সেটাকে গুরুত্ব দিতে চাইছি না। এখানে আমাদের দলের মধ্যে কিছু কর্মীদের মধ্যে অনৈক্যের ব্যাপার ছিল এবং বিরোধী শক্তি ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। এখানে বিরোধীরা যেহেতু লিড পেয়েছিল, যাই হোক, আজকে এখানে আমাদের প্রাক্তন কংগ্রেসের মেম্বার এজারুল ভাই খুব ভালো সংগঠক এবং যথেষ্ট প্রভাব রয়েছে। উনি ওনার দলবল নিয়ে আজকে 17টা পরিবার আমাদের দলে যোগদান করলেন। আশা করি আগামী বিধানসভা নির্বাচনে এই বুথে আমরা 90% ভোট ক্যারি করতে পারবো, এতে কোনো অসুবিধা হবে না। এখন এখানে প্রায় বিরোধী শূন্য আজ থেকে যোগদান করলো। আমরা আমাদের চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস যেটা টার্গেট নিয়েছে, যে লোকসভা ভোটে আমরা 1 লক্ষ লিড দিয়েছি, এবারে আমরা 1.5 লক্ষ ভোট বিধায়ককে জেতাবো। সেই হিসেবে আমরা দাসপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস টার্গেট নিয়েছি 15 থেকে 18,000 ভোট বা 20,000 ভোট লিড দেওয়ার। সেই জায়গায় আমরা 15,000 অটোমেটিক ক্রস করবো, অবশ্যই কোনো অসুবিধা হবে না। আমরা 20,000 লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি, আমাদের টার্গেট পূর্ণ হবে। আজ যেখানে আমরা যেহেতু লস খেয়েছি, সুতরাং দুর্বল মনে করতে হবে। সেই জায়গায় যেহেতু আজকে সবাই এসে যোগদান করলো, এই বুথটা আমরা শক্তিশালী করতে পেরেছি। তার জন্য এই বুথ কমিটি, এখানকার যে বুথ কমিটি মেম্বার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এটা হয়তো কনভেনার সাহেব ওনার ব্যক্তিগত মতামত পেশ করেছেন। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা বুথেই কাজ হচ্ছে এবং হবে। তবে আমরা যে জায়গাগুলোতে খুব কাজের প্রয়োজন, সেখানেই আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি। এখানে হয়তো তৃণমূলের লিড পাওয়া বুথও কাজে হয়তো 6 মাস দেরিতে হবে বা 3 মাস দেরিতে হবে, এই বুথেও সেই রকম ব্যাপার আছে। এরকম কোনো ব্যাপার নেই যেগুলোতে আমরা লিড পাইনি সেখানে কাজ হবে না, কাজ প্রত্যেকটা বুথেই হবে। তবে আমরা প্রায়োরিটি দিয়েছি যেখানে কাজের খুব প্রয়োজন সেখানে। তবে মানুষ উন্নয়নের নিরিখে সবাই এখন তৃণমূলমুখী, সবাই তৃণমূলে আসতে চাইছে। কিছু মানুষকে এখানকার কিছু নেতা ভুল বুঝিয়ে রেখেছিল, আর মানুষ তাদের সেই ভুলে থাকবে না। মানুষ সঠিক জায়গায় এসে পৌঁছাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং আমাদের চোপড়া হামিদুর রহমান সাহেব, আমাদের প্রিয় বিধায়ক, উনি চোপড়াকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, চোপড়ায় যেভাবে উন্নয়ন করেছেন, তাতে করে মানুষ তৃণমূলকে সাপোর্ট করবে, এতে অসুবিধা নেই। পর্যবেক্ষণ এটাই, এখানে যে আজকে আমাদের কর্মীদেরকে বার্তা দিলাম, যারা নবাগত এসেছে এনাদেরকে যোগ্য সম্মান দেবে, এনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে এবং নতুন পুরনো সব কিছু দ্বন্দ্ব যেন কোনো রকম কিছু না থাকে, সেইভাবে সকলে সম্মিলিতভাবে সাংগঠনিক কাজ করবে। এইটুকুই পর্যবেক্ষণ। সেখানকার বিরোধীদের দেখুন, আমি এখনও বলছি, গেন্দাগঞ্জকে আমরা রিকভারি করাবো, তার জন্য আমরা মাঠে নেমেছি, আমরা কাজ করছি। দেখবেন আগামী কিছুদিনের মধ্যে ফল পেয়ে যাবেন। আর বাবুগঞ্জের ব্যাপারটা রয়েছে, বাবুগঞ্জ আমরা রিকভারি অলরেডি করে ফেলেছি, শুধু সময়ের অপেক্ষা। আগামী 26-এ আমরা ব্যাপার এইগুলো বুথে লিড করবো।